আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইউনিক একটি ওয়াল হ্যাঙ্গিং ক্রাফট। দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি বন্ধু একটা কাগজ নিয়ে কাগজটাকে স্টিক তৈরি করে নিচ্ছি স্টিকের সাথে পেঁচিয়ে, এবং স্টিকের এক প্রান্তে আমি ফেভিকল দিয়ে আটকিয়ে নিলাম। আমি এরকম স্টিক আরও ৩টা নিয়ে নিব, ২টা ২ কালারের এবং অন্য ২টা অন্য কালারের, এবং ২টা মাঝখানে ২টা দিয়ে আমি ৪টা সমানভাবে বসিয়ে আমি গ্লু গান দিয়ে ভালোভাবে আটকিয়ে নিচ্ছি। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচে আটাগুলো চলে না যায়। খুব সুন্দরভাবে ধরতে হবে এবং আটকাতে হবে। আমি আটকিয়ে নিয়ে এরকম আমি আরো ৩টা দিলাম আরো আগে থেকে। মোট টোটাল আমার ৪টা এরকম লাগবে। তো আমি এই ৪টা দিয়ে আমি এখন একটা স্কোয়ার বানিয়ে নেব। এই ৪টা দিয়ে আমি স্কোয়ার শেপ বানিয়ে নিচ্ছি বন্ধু। আমার কত সুন্দর একটা স্কোয়ার শেপ হয়ে গেল। কত সুন্দর একটা স্কোয়ার শেপ হয়ে গেল। এবার আমি একটা গ্লিটার পেপার নিয়ে নিলাম এবং গ্লিটার পেপার থেকে ছোট্ট একটা টুকরো কেটে নিলাম। এবার যেটা মোটা অংশ সেটা একটু করে গ্লু দিয়ে আমি ২ হাত দিয়ে চাপ দিয়ে ধরে রেখে আমি একটা যে তৈরি করে নিলাম। এরকম আমার টোটাল ১১টা লাগবে। আমি ১১টা তৈরি করে নিলাম এবং একটার সাথে একটা গ্লু গান দিয়ে একটার সাথে একটা খুব সূক্ষ্মভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এটা লাগাতে আমার একটু কষ্ট হচ্ছে কারণ ছোট জিনিস, ছোট ক্রাফটের কাজ করতে সময় বেশি লাগে, কষ্টও হয়। একটার পর একটা, একটার সাথে একটা খুব সুন্দরভাবে সমান রাখতে হবে অবশ্যই। একটার পর একটা আমি পেঁচিয়ে লাগিয়ে নিচ্ছি। এটা গ্লু গান যখন ইউজ করতেছি তখন গ্লু থেকে কয়েকটা সুতো উঠতেছে। এগুলো খুব বিরক্তিকর একটা কারণ তৈরি করতেছে আমার। তবুও কিছু করার নাই। সুন্দর ফুল তৈরি করতে হলে একটু কষ্ট তো করতেই হবে। দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি ফুলগুলো একটার সাথে একটা, একটার সাথে একটা দিয়ে আমি তো ফুল তৈরি করে নিচ্ছি। আ ফিনিশিং যখন দিব, ফুলটা যখন তৈরি হয়ে যাবে দেখেন কত সুন্দর দেখায়। এটা তৈরি করতে আমার এরকম গ্লিটার পেপারের কোনা কেটে নিতে হবে ১১ টা মোট। আপনি ১২ টা দিয়েও করতে পারেন। ১১ টা দিলে খুব সুন্দরভাবে হয়ে যায়। হ্যাঁ, আমি সর্বশেষ যেটা সেটা আ ওটার সাথে উপর প্রান্তে লাগিয়ে নিব। গ্লু গানগুলো দিয়ে একটু করে ধরে রাখতে হবে অবশ্যই। আপনারা একটু করে ধরে রাখবেন। দেখেন কত কষ্ট করতে হয় একটা ফুল তৈরি করার জন্য। এবার মাঝখানে একটু গ্লু গান দিয়ে দিলাম এবং সেখানে একটা ডলার, ক্রাফটের ডলার একটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল। এরকম আমি আরো আগে থেকে কয়েকটা ফুল বানিয়ে রেখেছিলাম। ফুলগুলো অবশ্যই খুব সুন্দর দেখাচ্ছে। আ গ্লিটার পেপারের ফুলগুলো আসলেই সুন্দর, খুব সুন্দর দেখায়। বানাতে কষ্ট হলেও খুব সুন্দর দেখায়। ফুলগুলো দেখার পরে কষ্টটা ভুলা যায় অবশ্য। এবার আমি যে শেপ তৈরি করেছিলাম, স্কোয়ার শেপ, সেখানে আমি এই যে ফুলগুলো একটার পর একটা বসিয়ে দিব। মাঝখানে আমি আ আ সবুজ কালারটা দিচ্ছি এবং ২ পাশে আমি রেড কালার, লাল কালারটা দিচ্ছি, গোলাপি কালার। এটা কি কালার বলে আমি নিজেও জানি না। ফুলগুলো আমি একটার পর একটা ২ পাশে ২ টা দিয়ে দিলাম এবং অপর কর্নারও আমি এরকম আ ৩ টা ফুল লাগিয়ে নিব। আমি ৩ টা ফুল লাগিয়ে নিচ্ছি। এটা অবশ্য খুব সুন্দরভাবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লাগাতে হবে, না হয় সুন্দর দেখাবে না। আমার বন্ধুরা হয়ে গেছে, লাগিয়ে নিলাম। এবার আমি পিছন দিয়ে যে উপরের কর্নারে একটা আ রিবন দিয়ে ওয়াল হুকের সাথে লাগানোর জন্য একটা রিবন দিয়ে দিব। রিবনটা আমি গ্লু গান দিয়ে লাগিয়ে নিলাম। আ বন্ধুরা আমার দেখেন কত সুন্দর একটা ওয়াল ম্যাট খুব সহজে আমি তৈরি করে ফেলেছি। অবশ্য একটু সময় লাগলেই এই ওয়াল ম্যাটটা খুব সুন্দর লাগে। দেখেন আপনিও তৈরি করতে পারবেন গ্লিটার পেপার দিয়ে এত সুন্দর ওয়াল ম্যাট। সুন্দর, সুন্দর ওয়াল ম্যাট তৈরি করে নিজের রুম এবং নিজের বাড়িতেও সাজিয়ে নিতে পারবেন। যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই ওয়াল ম্যাটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং নতুন কোনো আইডিয়া থাকলে সেটাও আমাকে বলবেন, এরকম বানালে ভালো হবে। আজকে এ পর্যন্ত। আগামীকালকে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।